উদ্দেশ্যে শুধুমাত্র দুই একটা কথা বলার চেষ্টা করছি মাত্র। কারণ শাস্ত্রে বলা হয়েছে বৈষ্ণব মুখৎকীনম পুত হরিকথামৃতম শ্রবণম দৈব কর্তব্যম সর্ব উচ্ছিষ্ট যথাপয়। বৈষ্ণবের মুখ থেকে নির্গত হরিকথা সর্ব উচ্ছিষ্ট দুধের মতো। তাই আমি হরিকথা বলার চেষ্টা করি না। আচার না করে কেহ করে প্রচার, প্রচার না করে কেহ করে আচার। আচার প্রচার তুমি করো দুই কার্য, তুমি জগতের শ্রেষ্ঠ, তুমি আচার্য। তো হরিকথা বলতে পারে কে? হচ্ছে সাধুজন। আমরা একটু পরেই সেই বহু প্রতীক্ষিত সেই ভাগবত বেদটা শ্রী বিল্লমঙ্গল দেবনাথ প্রভুজির শ্রীমুখ থেকেই মূলত হরিকথা শ্রবণের নিমিত্তে এসেছি। তো তার আগে হরিকথা শ্রবণের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? একটু প্রশ্ন করুন সকলে। আমি তো হরিকথা শ্রবণ করব, বিল্লমঙ্গল প্রভুর মুখ থেকে যে কথাগুলো আমরা শ্রবণ করব, আমি সেই শ্রবণের উপযোগী কিনা আগে একটু ভাবুন। যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে এত হট্টগোল হওয়ার কোনো সুযোগ থাকবে না। হরে কৃষ্ণ। কথা বলবেন না, 2-3 মিনিট কথা বলবো, একটা কথা বলবেন না। হরে কৃষ্ণ। আপনি পাঠ শুনতে এসেছেন, পাঠ কে শুনতে পারে জানেন? শ্রীমদ্ ভগবত গীতার ভগবান অর্জুনকে 18 অধ্যায়ে অনেক উপদেশ দিলেন, 574টি শ্লোক নিজে বললেন শ্রীমুখে। বলতে বলতে 18 অধ্যায়ের শেষে 18 অধ্যায়ের 72 নম্বর শ্লোকে গিয়ে এত কথা বলার পরে এবার অর্জুনের কাছে প্রশ্ন করলেন, কর্তৃ এত শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কর্তৃ অজ্ঞান সম্মোহ পুনস্ততে ধনঞ্জয়। কথাটা একটু উপলব্ধি করুন কি বলেছে। এত কথা বলার পর প্রশ্ন করলেন, তাহলে এত কথা বলার পরে প্রশ্ন করবেন কেন? প্রশ্ন করলেন এই কারণে যে বলা হলো কি কর্তৃ এত শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা। হে পার্থ, তুমি কি আমার কথা একাগ্র চিত্তে শ্রবণ করেছো তো? কর্তৃ অজ্ঞান সম্মোহ পুনস্তত ধনঞ্জয়। হে ধনঞ্জয়, এবার তোমার সেই অজ্ঞানজনিত মোহ দূরীভূত হয়েছে? তো আমরা যদি হরি কথা যদি সেই একাগ্রতা না আসে, একাগ্র চিত্তে যদি আমরা শ্রবণ না করতে পারি, তাহলে আমাদের এই আসরে আশায় কোনো লাভ হবে না, বৃথা, সবই বৃথা। তাই আমাদের আগে কি করবেন? আজকে আমরা এখানে এসেছি এই অধিবাস আসরে, তাই তো? আগামী দিন এখানে কি হবে? নামযজ্ঞ। তো এই নামযজ্ঞের আগে ভাগবত পাঠ কেন দেয়? ভাগবত পাঠ দেয় কেন জানেন? আমাদের ভিতরে যে আমাদের এই যে ক্ষেত্রজ্ঞকে জানার জন্য আমাদের যে ক্ষেত্র, এই যে ক্ষেত্রটা দেহরূপ ক্ষেত্রটাকে এটাকে পরিষ্কার করার জন্যই মূলত এই নাম রূপ